তো আজকে একটা ফিলিপসের ইন্ডাকশান এসছে। ইন্ডাকশানটা দেখছো অন হচ্ছে না, পুরো ডেড কন্ডিশন আছে। তো এটা কি সমস্যা খুলে দেখতে হবে। এটা হচ্ছে একটি ফিলিপস কোম্পানির। তো চলো ফটাফট খুলে নিই, আগে থাকতে খুলে রেখেছি। জ্যাকগুলো সব আলাদা করে নিই যাতে সার্কিট বোর্ডটি উপরে আনা যায় ভালোভাবে। তো আমাদের চ্যানেলে এরকমই রিপেয়ারের ভিডিও থেকে থাকে, চ্যানেলটা অবশ্যই জয়েন্ট করে নিও। তো আমরা মাল্টিমিটারটি কন্টিনিউটিতে নিয়ে নেব। আগে ভোল্টেজ চেক করে নেব ঠিকঠাক ভোল্টেজ আসছে কি না। তো এখানে আসছে ফিউজটি চেক করব, ফিউজও ঠিক আছে। আচ্ছা, তো প্রথম আমরা স্টেপ বাই স্টেপ ভোল্টেজ চেক করতে থাকবো। এই দুটো হচ্ছে এসি লাইন ছিল। তো সবার প্রথমে আমরা চেক করব যে ডায়োডে ভোল্টেজ পৌঁছাচ্ছে কি না। আচ্ছা, এখানে কর্ডে দেখাচ্ছে ভোল্টেজ ঠিকঠাক আসছে। এইবার হচ্ছে গিয়ে যেটি ডায়োড আছে, ডায়োডে ইনপুট ভোল্টেজ আসছে কিনা দেখব। ডায়োডে কিন্তু আমাদের এসি ভোল্ট দেখাচ্ছে 240-এর মতো। তো এবার আমরা ডিসি ভোল্ট চেক করব যে ডায়োড ঠিক আছে কিনা। তো আমাদের ডায়োডও ঠিক আছে, 300-এর উপরে ভোল্টেজ দেখাচ্ছে। এটির কারণ হচ্ছে ক্যাপাসিটার লাগানো আছে, তাই ভোল্টেজ বুস্ট হয়ে যায়। তো আমাদের সমস্যা হচ্ছে গিয়ে যে এইখানে রেক্টিফায়ার আছে, যে এসএমপিএস, এইখানে সমস্যা। তো এটি হচ্ছে একটি 5 ভোল্ট আউটপুট দেয়, এটি দেখে নেব ঠিক আছে কি না। না, ইনপুট ভোল্টেজও আসছে না, আউটপুটও আসছে না, তার মানে আমার এখানটা ভোল্টেজ পৌঁছাচ্ছে না। আইসি চেক করে নেব। না, কোনো ভোল্টেজ নেই। তার কারণে সমস্যা হচ্ছে কিনা ভোল্টেজ আসছে না। তো কী কারণে আসছে না দেখে নিই, স্টেপ বাই স্টেপ চেক করব। এই একটি রেজিস্টার আছে, এটি সাধারণত ফিউজের কাজ করে। তো এটা দেখে নেবো এখানে ঠিকঠাক আছে কি না। তো আমি একটা তার গ্রাউন্ডে নিয়ে নেব যাতে আমাদের চেক করতে সুবিধা হয়। ডায়োডের গ্রাউন্ডে নিয়ে নিলাম, এবার দেখব। আচ্ছা, আমাদের ইনপুট ভোল্টেজ কিন্তু শো করছে, দেখুন ইনপুট ভোল্টেজ কিন্তু 200 আসছে, কিন্তু আউটপুট কিছুই আসছে না। তার কারণ হচ্ছে যে রেজিস্টারটা আছে এটি খারাপ হয়ে গেছে বা ওপেন হয়ে গেছে। এই যে রেজিস্টার আছে, এটা সাধারণত ফিউজের কাজ করে। তো আমরা এটা চেঞ্জ করে দেখব ঠিকঠাক হয় কি না। এই রেজিস্টারটি সাধারণত 20 থেকে 30-এর মধ্যেই হয় ওহমস। চলো তাহলে রেজিস্টারটা চেঞ্জ করে দেখি। এই দেখো, এটা 22 ওহমস আছে, আমি সেখানে 30 ওহমস লাগিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই।
তো এবার ফিটিংস করে দেখে নিই যে কাজটি সম্পূর্ণ হলো কি না। তো চলো এবার লাইন দিয়ে দেখি। দেখুন বন্ধুরা, লাইন কিন্তু চলে এসছে। তাহলে আমাদের কাজটি কিন্তু মনে হচ্ছে সাকসেস হয়েছি। এবার ফাইনাল চেক করব হিটিং হচ্ছে কি না। ফাইনাল ফিটিংস করে নিই, তোমরা সাথে থাকো। আর যে কোনো ভিডিও জারি দেখো, পুরোটাই দেখবে, নাহলে জীবনে কাজ শিখতে পারবে না। একটু ঝেড়ে টেড়ে নেবো, ধুলোবালি আছে। সবসময় পরিষ্কার করে কাজ করলেই জিনিসটি ভালো হয়। সেন্স দ্বারা একটু হিট সিংলেক দিয়ে দিচ্ছি যাতে সেন্সটা ভালো কাজ করতে পারে। চলো তাহলে এবার দেখা যাক যে আমাদের হিটিং হচ্ছে কিনা ঠিকঠাক। একটু জল দিয়ে দিলাম। দেখুন আমাদের জল কিন্তু গরম হচ্ছে। দেখুন জল কিন্তু ফুটতে শুরু করেছে, তবে কাজটা আমরা সাকসেস করলাম। আপনারাও কিন্তু এরকম ভিডিও দেখে বাড়ি বসেই যে কোনো জিনিস ঠিক করতে পারেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।